3 আর 42 একই রয়েছে, 14, 22, 26 এগুলো একই রয়েছে। তো একটা অঙ্ক করাবো, সেগুলো বাদ বাকিগুলো তোমরা করে নেবে। কিছু কিছু অঙ্কে মিস্টেক রয়েছে, সেগুলো আমি এখানে লিখে রেখেছি। দেখো এখানে যেমন ঘন সেন্টিমিটার, সেগুলো মিটার হবে, ঠিক আছে? সেগুলো একটু দেখে করবে, একটু মিস্টেক রয়েছে, বইতে তো অনেক ভুলই থাকে তোমরা জানো। তো ঠিক আছে, চলো প্রথম অঙ্কটা দেখো, যেটা রয়েছিল যে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 100 ঘনমিটার, ওটা সেন্টিমিটার ছিল, মিটার করেছি, ঠিক আছে? শীত চাপে 53 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? তো আমরা জানি VT/V1 মানে কি, উষ্ণতার সাথে হচ্ছে কি আয়তনের কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ V2/V1 T2/T1 এটা লাগাবো। এবারে দেখো T1টাকে আমরা কেলভিনে ট্রান্সফার করে নিচ্ছি, কত হয়ে যাচ্ছে এটা বলো? 273 আর 5 যোগ করলে 15 যোগ করলে 5 3 8 7 1 8 288 কেলভিন। একই রকমভাবে T2 বের করে ফেলবো, 53 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 53 প্লাস 273 কত হয়ে যাবে? 3 3 6 12 2 1 3 326 কেলভিন, ঠিক আছে? এবারে দেখো, এবারে আমরা কত বলা হয়েছে, গ্যাসের আয়তন কত হবে, তাই না? গ্যাসের আয়তন বের করতে দিয়েছি, অর্থাৎ গ্যাস V2 বের করতে দিচ্ছে, V2 বের করতে দিচ্ছে, তাহলে V2টা রেখে দেবো। V1 সমান কত লিখবো? V1 সমান আছে 100, T2 সমান কত হচ্ছে 326 আর 288, ঠিক আছে? তাহলে V2 এখান থেকে কত হয়ে যাবে? 326 ইন্টু 100 ডিভাইডেড বাই 288। এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? এইটা আসবে 113.2 ঘনমিটার হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? এগুলো সেন্টিমিটার হবে না, মিটার হবে, ঠিক আছে? এসআইতে হবে। নেক্সট কোশ্চেনটা একদমই সোজা। 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মান পরম স্কেলে কত হবে? 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম স্কেলে মানে কি? কেলভিনে বের করবো, 273 অ্যাড করে দেবো, 273 127 অ্যাড করলে কত হয়ে যায়? 7 3 10, 7 8 9 10, 2 3 4, 400 কেলভিন হয়ে যাবে অ্যান্সার। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 দেখো, কোনো তাপমাত্রায় এবং 800 মিলিমিটার চাপে, দেখো 3-এরটা করেছি, 42-এরটা সেম হবে, 42টা করে নিও, ঠিক আছে? কোনো তাপমাত্রায় 800 মিলিমিটার চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 100 সিসি, ওই তাপমাত্রায় কোনো চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি। কোন চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে? এখানে চাপ বের করতে দিয়েছে, ঠিক আছে? কিছু নেই, একই রকমভাবে P1V1 = P2V2 লাগাবো, P1V1 = P2V2 এটা লাগাবো, ঠিক আছে? তো দেখো চাপ বের করতে দিয়েছে, মানে এখানে P2টা বের করতে দিয়েছে, ঠিক আছে? P2 তার মানে কত হয়ে যাচ্ছে? P1V1/P2 এটা হয়ে যাবে। তাহলে দেখো P1 কত রয়েছে এখানে, দেখো P1 রয়েছে পদার্থের চাপ, প্রথমে দেখো 800, ঠিক আছে? V1 কত রয়েছে এখানে, দেখো 100, আর V2 রয়েছে 75, ঠিক আছে? কাটাকাটি করবো, 25 3 75, 25 4 100, ঠিক আছে? এইটাকে গুণ করতে হবে, 8 3 24 832, 0 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 0 328, 66 পয়েন্ট সামথিং হবে। আর করার দরকার নেই, এটা মানে বুঝে গেছো যে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? এটা 7-এরটা। এবারে আসছি 8-এরটা। দেখো কি বলা রয়েছে, যে প্রমাণ উষ্ণতা ও চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট গ্যাসের আয়তন 500 ঘনসেমি উষ্ণতায় স্থির থাকলে, উষ্ণতা স্থির থাকলে 700 মিলিমিটার চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? এটাও একই রকমভাবে কী লাগাবো বলো? P1V1 = P2V2, সবই এই অঙ্কগুলো ম্যাক্সিমাম এইভাবেই করতে হবে, P2V2 লাগাবো। আচ্ছা, প্রমাণ উষ্ণতা ও চাপে 76 সেমি, প্রমাণ উষ্ণতা ও চাপ মানে কি? 76 সেমি, তাই না? 76 সেমি। আচ্ছা, এখানে 500 ঘনসেমিটা কি হচ্ছে? তাহলে V1 হচ্ছে, তাই না? V1 500 ঘনসেমি। আচ্ছা, উষ্ণতা স্থির থাকলে 700 মিলিমিটার। আমি কিন্তু কিছু মিস্টেক করলাম? P2 হচ্ছে 700 মিলিমিটার, তাই না? আচ্ছা, প্রমাণ উষ্ণতা চাপ বলা আছে, তার মানে এখানে P1টা 76 সেমি হয়ে যাবে। 76 সেমি মানে কত হয়ে যাচ্ছে? 760 মিলিমিটার, তাই তো? 76 সেন্টিমিটার, হ্যাঁ মিলিমিটার, 760 মিলিমিটার, বুঝতে পারলে? 76 সেমি পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলা হয়। তো মিলিমিটারকে করবো, সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করে দিলে মিলিমিটার হয়ে গেল, ঠিক আছে? এবার সিম্পলি করে ফেলতে পারবে। তো V2 বের করতে হবে, তার মানে P1 হচ্ছে 760, আর V1 হচ্ছে 500, আর P2 কত হয়ে যাচ্ছে? 700, তাই না? একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। এইবারে গুণ করে ফেলতে হবে, 5 6 30, 5 7 35, 5 3 8, 7 দিয়ে গুণ করলে 7 5 35, 7 5 35, 7 4 28, 2.86, এটা হয়ে যাচ্ছে ঘন সেমি, ঠিক আছে? 542.86। আমি অপশানগুলো লিখিনি, অপশান নিশ্চয়ই রয়েছে, তোমরা একটু চেক করে নিও, ঠিক আছে? আমি তাড়াতাড়ি করছি কারণ অনেকগুলো অঙ্ক রয়েছে আর ভিডিওটা অনেক লম্বাও হয়ে যায়। দেখো 14 22 আর 26 এই 3টে অঙ্ক একই, আমি একটা দেখাবো, তো তোমরা বাকিগুলো করে নেবে, ঠিক আছে?
এখানে কি বলা রয়েছে দেখো, 21 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 700 মিলিমিটার চাপে নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন এত লিটার, আর ওই গ্যাসটিকে সম উষ্ণতায় চাপ প্রয়োগ করলে সংকুচিত করে আয়তন এত লিটার করা হলো, গ্যাসটির চূড়ান্ত চাপ কত হবে। এটাও একই রকমভাবে P1 V1 = P2 V2 সব একই, ঠিক আছে, এগুলো লাগালেই হয়ে যাবে। তাহলে এখানে P1 কত দেওয়া আছে 700 মিলিমিটার, V1 দেওয়া আছে 2.5 লিটার, ঠিক আছে, P2 দেওয়া আছে 0.5 লিটার, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আগে V2 তো না, P2 কেন লিখলাম V2, ঠিক আছে। এবার তাহলে P1 V1 = P2 V2, তাহলে এখান থেকে আমরা P2 বের করবো। P2 কত হয়ে যাচ্ছে P1 V1 বাই V2, তাই না। তাহলে কত হয়ে যাচ্ছে P1 হয়ে যাচ্ছে 700, V1 হয়ে যাচ্ছে 2.5 আর V2 হয়ে যাচ্ছে 0.5। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো কত আসবে বলো তো, 3500 মিলিমিটার, ঠিক আছে, 3500 মিলিমিটার। তাহলে এটাই হয়ে যাবে কত, চূড়ান্ত চাপ, মানে কি P2, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আসছি আমরা নেক্সট কোশ্চেন, যেটা কিনা হচ্ছে 45-এর কোশ্চেনটা, ঠিক আছে। ও একটা 9-এর কোশ্চেনটা একটা মনে হয় আমি ছেড়ে দিয়েছি, 9-এর কোশ্চেনটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। 9-এর কোশ্চেনটা দেখো কি বলা রয়েছে, 29 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 380 মিলিমিটার চাপে নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন এত ঘন সেমি এবং 760 মিলিমিটার চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ গ্যাসটির আয়তন কত হবে। এটাও একই রকমভাবে P1 V1 = P2 V2। আগে P1 লিখে ফেলবো, কত আছে 380 মিলিমিটার, ঠিক আছে। গ্যাসের আয়তন V1 = কত রয়েছে 75 সেমি, তাই না, 75 ঘন সেমি। আর P2 এখানে কত হচ্ছে, P2 হচ্ছে 760 মিলিমিটার। T1 কত হচ্ছে, T1 হয়ে যাচ্ছে প্রথমে ছিল প্রথমে কত 27 ছিল কি, দেখো এই অঙ্কটাতে এটা হচ্ছে 27 হবে, ঠিক আছে, 27 ডিগ্রি সেলসিয়াস। অনেক ভুল রয়েছে বললাম না, অঙ্ক করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি 273 প্লাস 27, এটা যোগ করে দিলে কত হয়ে যাবে 300K, ঠিক আছে। আর T2 কত হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 প্লাস 0 মানে 273K হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদেরকে V2টা খালি বের করতে হবে। V2 কী করে পাবো, P1 V1 বাই T1 পড়েছিলাম, যেটা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটা না। তাহলে দেখো এখান থেকে V2 বের করবো। V2 তাহলে কত হয়ে যাচ্ছে, ফর্মুলাটাকে বের করে নিই, P1 V1 বাই P2 ইন্টু T2 বাই T1, এটা হচ্ছে। আচ্ছা, P1 V1 কত হচ্ছে, P1 হয়ে যাচ্ছে 380, V1 হয়ে যাচ্ছে 75, তাই না, আর P2 হয়ে যাচ্ছে 760 ইন্টু T2 হয়ে যাচ্ছে 273 আর T1 হয়ে যাচ্ছে 300, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করবে একটু, দেখবে যেটা উত্তর আসবে সেটাই হয়ে যাবে এর অ্যান্সার, ঠিক আছে। এইটা অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 74.1 আসবে। এটা একটু দেখে নিও, ঠিক আছে। আর যদি কোনো ভুল থাকে আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। অঙ্কটাতে এটা করার অতটা দরকার নেই, মোটামুটি বুঝতে পারলে তো, P1 V1 বাই T1 P2 P2। এখানে একটু ডেটাগুলো ভুল দেওয়া আছে, তাই জন্য না, যদি অ্যান্সারের সাথে নাও মেলে ঘাবড়ানোর দরকার নেই, ডেটাগুলো ভুল দেওয়া আছে, মোটামুটি প্রসেসটা জেনে রাখলেই হবে, ঠিক আছে। 9টা গেল, বোঝা তো যাচ্ছে, তাই না, পরীক্ষা এলে যেন করতে পারো। 45-এর কোশ্চেনটা দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 600 মিলিমিটার চাপে 5.6 গ্রাম N2 এর আয়তন কত হবে, আর নাইট্রোজেনের আণবিক ওজন দেওয়া আছে 28, ঠিক আছে। এই ধরনের অঙ্কটা একটা নিয়েছি। তো দেখো তোমরা, আমি তো সব অঙ্কগুলোই মোটামুটি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার যদি তোমাদের আরও কোনো মানে ডাউটস থাকে সেগুলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো দেখো এটা কি রয়েছে, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 600 মিলিমিটার চাপে, তাই তো। তার মানে দেখো আমাদেরকে এন বের করতে হবে। এন মানে কি, মোল, কত মোল। আগে প্রথমে বের করে ফেলি অ্যাটমসফিয়ার চাপ, যেটা হচ্ছে P সমান কত যাবে 600 বাই 760, 76 সেমি পারস্তম্ভ, ঠিক আছে, বোঝা গেল। এই জন্য এন সমান কত হয়ে যাবে, তাহলে 28 দিয়ে ভাগ করে ফেলবো, ঠিক আছে। 28 মানে কত হয়ে যাচ্ছে, এত মোল সমান 2 মোল হয়ে যাবে, ঠিক আছে। আর সমান তাহলে কত হবে, আর সমান তো দেওয়াই থাকে 0.082 অ্যাটমসফিয়ার লিটার পার মোল পার কেলভিন, ঠিক আছে। PV = nRT লাগাবো, PV = nRT, ঠিক আছে। তাহলে V = বের করতে হবে nRT বাই P। এন মানে কত হচ্ছে 2, আর মানে কত হয়ে যাচ্ছে 0.082 ইন্টু টি মানে কত হয়ে যাচ্ছে 25 আর 273, 5 3 8 7 8 9 298, ঠিক আছে। 298 ইন্টু 760
বাই কত হয়ে যাচ্ছে 760টা উপরে উঠে গেল 600, ঠিক আছে। পিটা এখানে 760/600 হবে, তো ওটাকে এখানে করে লিখলাম, ঠিক আছে। তো দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো তো, ক্যালকুলেশন করে নেবে তোমরা, এটা আসবে 6.20 লিটার, ঠিক আছে। এটাকে একটু ক্যালকুলেশন করলে এটা আসবে। পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করতে হবে। এবার দেখো 53 কোশ্চেনটা আমি করাচ্ছি। তার এখানটা দেখো আমি কিন্তু এক চান্সে বসিয়ে দিচ্ছি, আবার কেউ যদি না বুঝতে পারে বলে দিচ্ছি যে পি এর ভ্যালুটা কত হবে 600/760, তো এই নিচে 760টা উপরে উঠে যায়, ঠিক আছে, এই জন্য 760 গুণ হয়েছে। এবার দেখো এন এর ভ্যালু তো আমি বসিয়েছি, এন এর ভ্যালু কি পেলাম 2 মোল, ঠিক আছে। এটা 5.6 গ্রাম হবে না, ঠিক আছে, 56 গ্রাম হবে, অনেক রকম ভুল রয়েছে, যাই গে। আচ্ছা 0.082 হয়ে যাবে আর এর মান, আর 298 হয়ে যাচ্ছে কত টি, 298 কী করে পেলাম 25 আর 273 যোগ করলাম, কেলভিনে ট্রান্সফার করলাম এটাকে, ঠিক আছে, কেলভিনে। আচ্ছা 760 মানে 76 সেমি, তো বুঝতেই মানে 760টা কোথা থেকে এলো, এই যে পিটা 600/760, এই 760, এটা ক্যালকুলেশন করবে দেখবে 6.20 লিটার আসবে। 53টা দেখাচ্ছি, দেখো কোনো নির্দিষ্ট পরে গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি হতে 273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে তা ওর অন্তিম আয়তনের মধ্যে অন্তিম আয়তন আর প্রাথমিক আয়তনের মধ্যে সম্পর্ক কি, একই রকম, কিছুই নয়, এখানে কি করতে হবে V1/T1 V2/T2, ঠিক আছে। এখানে দেখো আয়তন আর উষ্ণতা থাকলে V1/T1 V2/T2 করবো, চাপ এসে গেলে P1 V1/T1 P2 V2/T2। এবার ধরো চাপ আছে আয়তন আছে টি নেই, তাহলে কি করবো P1 V1 সমান P2 V2, ঠিক আছে, এইগুলো দিয়েই হবে। লিখে দিচ্ছি দেখো P1 V1 সমান P2 V2, এটা 1 নম্বর। 2 নম্বর কি আসছে V2/V1 T2/T1, এটা আসবে। আরেকটা কি আসবে P1 V1/T1 সমান P2 V2/T2, এই তিনটে দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাবে। আরেকটা যে আছে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা দিয়ে হবে, ঠিক আছে। এই 4টে ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন হবে। এবারে তোমরা পড়েই বুঝতে পারবে কোন ফর্মুলাটা লাগাবো, দেখো পড়েই বুঝতে পারবে। নির্দিষ্ট ভরে গ্যাসকে স্থির চাপে, চাপ স্থির আছে মানে চাপের কোনো গল্প নেই, নির্দিষ্ট ভর রয়েছে মানে ভরেরও কোনো গল্প নেই। তার মানে এখানে কি আছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলো, মানে এখানে উষ্ণতা আছে, অর্থাৎ টি আমাদের কাজে লাগবে, ঠিক আছে। করলে ওর অন্তিম আয়তনের মধ্যে সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্কে, তার মানে ভি লাগবে। ভি আর টি কোথায় আছে দেখবো, দেখো অপশন 2। এইভাবে কিন্তু কোথায় কোন ফর্মুলাটা লাগবে এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। তো দেখো এটা লাগাবো মানে V2/V1 সমান T2/T1, তাই না। আচ্ছা T2/T1 আচ্ছা V2/V1 সমান T2/T1। এবার দেখো সবসময় কেলভিনে ট্রান্সফার করবো, কেলভিন করলে কত হবে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত হচ্ছে 273কে, আর 273 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 + 273 কত হয়ে যাবে 27, 3 দুগুণে 6, 27 দুগুণে কত হচ্ছে 54, এত কেলভিন, ঠিক আছে। তো এবারে বসিয়ে দেবো V2/V1, এটা সম্পর্ক বের করব। তার মানে এটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, প্রথমে কত ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, পরে হচ্ছে 500, আচ্ছা তার মানে এটা 546 বাই এটা হয়ে যাচ্ছে 273, তাই না। তার মানে এটা হয়ে যাচ্ছে 2 গুণ হয়ে যাচ্ছে, তার মানে V2 সমান কি হয়ে যাচ্ছে 2V1, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে অন্তিম আয়তনের মধ্যে প্রাথমিক আয়তনের সম্পর্ক কি, অন্তিম আয়তন কোনটা, যেটা লাস্টে হচ্ছে V2, তার মানে অন্তিম আয়তন কি হচ্ছে প্রাথমিক আয়তনের 2 গুণ হয়ে যাচ্ছে, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের 2 গুণ। আর কি কোশ্চেন রয়েছে, হ্যাঁ আরেকটা রয়েছে 54 কোশ্চেনটা নিয়েছি, দেখো 76 সেমি চাপে কোনো গ্যাসের আয়তন 500 সিসি তাপমাত্রায় অপরিবর্তিত রেখে চাপ 38 সেমি করলে আয়তন কত হবে। এখানে দেখো কি কি রয়েছে, চাপ মানে পি রয়েছে, আচ্ছা সিসি মানে কি গ্যাসের আয়তন, ভি রয়েছে, এখানে পি আর ভি দিয়ে হয়েছে, তো আমাদের টি আনার দরকার নেই, তার মানে P1 V1 সমান P2 V2, এটাই লাগাবো। আচ্ছা P1 প্রথমে কত রয়েছে 76 সেমি, ঠিক আছে, V1 কত রয়েছে 500 সিসি, ঠিক আছে, P2 কত রয়েছে 38 এবং V2 আমরা বের করব। তার মানে V2 সমান কত হয়ে যাবে 76 × 500/38, ঠিক আছে, এটা 2 হয়ে যাচ্ছে, তার মানে 500 × 2 মানে 1000, তাহলে 1000 ঘন সেমি এটার কত হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল। আয়তন সবসময় ঘন সেন্টিমিটার হয়, ঠিক আছে, তো 1000 ঘন সেমি হয়ে যাবে অ্যান্সার। তো অপশন কোনটা হচ্ছে, অপশন সি।
অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো বোঝা গেল এখানে এইগুলোই ফর্মুলা, আমি ফর্মুলাগুলো তোমাদের বলে দিলাম, কিভাবে লাগাবে সেটাও বলে দিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যেগুলো আমি ধরো 14টা করালাম, 22এরটা 26এরটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। যেগুলো বাকি রয়েছে এবার নিজেরা করার চেষ্টা করো, বা এই ভিডিওটা দেখার পর অঙ্কগুলোকে খাতায় টুকে অ্যান্সারগুলো করার চেষ্টা করো। কিচ্ছু নয়, এই 4টা ফর্মুলা দিয়েই হবে। যেখানে দেখবে পি আছে, ভি আছে, সেইগুলো P1 V1 সমান P2 V2 লাগাবে। যেখানে পি নেই সেখানে V1 V2 T1 T2 লাগাবে, ঠিক আছে। যেখানে 3টেই থাকবে সেখানে 3টে লাগাবে, ঠিক আছে। এবার ধরো ওই যে মোল দিয়ে আয়তন দিয়ে যদি থাকে এরকম কোনো গ্রাম, তাহলে PV = nRT লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এইটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা বুঝতে পারো তাহলে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। আর যদি কোনো অঙ্ক তোমাদের আটকে যায়, মানে এই ফিজিক্যাল সায়েন্সের, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে। কোথায় বুঝতে পারছো না সেটাও জানিও, ঠিক আছে। আরও একটা ভিডিও দিয়ে দেবো। তো এখানে ভিডিওটা এন্ড করছি, ভালো থেকো, টাটা, বাই।